আরে সর তো, গা ডলাডলি এমন করস কেন? আমি গা ডলাডলি আমার ভালো লাগে না, সর আমার কাছের থেকে, সর। এই ধরে সর না, এমন করস কে? আমার একমাত্র বন্ধু তো তুই, তোর লাগে গা ডলাডলি করবো না তো কার লাগে করবো? দেখ ওই যে গন্ডারের হচ্ছে, ও তো আর শাস্তি ঘেরতেই দেয় না। আমি একটু মোটা নাদেশ নজর বাবু লাগে, কিন্তু ও তো আসতেই দেয়। এই গাড়ি এখানে ঢুকলো কেমনে রে? গাড়ি এখানে কেন আসলো? আমার নাকের উপর যে একটা শিং আছে সেটা তো ওরা গিয়ে সবাইকে বলে দিবে, ওই গাড়ি থামা থামা, গাড়ি থামা থামা থামাতে কইতাছি। এই গাড়ি, ওরে জেব্রা, তোরা সামনে আসো, জেব্রার পালগুলো তোরা দাঁড়, ওদের ধর, গাড়িটা আটকা তোরা সবাই মিলে, না হলে কিন্তু আমাদের অবস্থা যা আছে সবকিছু বলে দিবে। আমার আমার কি হবে এখন? ওরা তো আমাকে দেখে নিয়ে গেল, এখন ওরা যদি সবাইকে বাইরে গিয়ে বলে দেয় তাহলে কি হবে? এই শালার জেমরার বাচ্চাগুলিকে বলছিলাম একটু ধরতে, গাড়িটা থামাতে, কিন্তু ওরা একটুও থামালো না, কেউ আমাকে বোঝে না। আমার এখন কি হবে? বন্ধুরা, তোমরা যদি প্রাণীদের এরকম পছন্দের কোনো ভিডিও দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে পারো, এবং নেক্সট ভিডিওর জন্য তোমরা তোমাদের মন মতো কোন প্রাণীর ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তাহলে শুরু করা যাক। কি শান্তি! মানুষ আমাকে কি সুন্দর করে দেখছে, আমাকে দেখার জন্য টিকিট কাটেছে। আমি তো মানুষকে প্রমাণ করিয়ে দিব আজকে আমি কতক্ষণ থাকে। ওরা কি কখনো আমার মতো এভাবে পারবে লুকিয়ে থাকতে? কি শান্তি! দেখছস গন্ডারটা কিভাবে ডুবাইতেছে? এই ঠাডা পুরো গরম দিয়া রোদের মধ্যে আমরা হারাটা বেলা এরকম থাকি মরুভূমির মধ্যে, বালির মধ্যে, ঘাসের মধ্যে, কিন্তু আমরা একটু পানি পাই না। কি সুন্দর! দেখছস, আমরা যদি এরকম পারতাম কত ভালো হতো না রে। আমার এরকম পানির মধ্যে ডুবে ডুবে গোসল করতে মন চায়। পরিবেশটা কি সুন্দর, সবাই দল বললে শাড়ি বেয়ে আসে, কেউ পালের মধ্যে আছে, কেউ ডাবল ডাবল, শুধু আমি একলা সিঙ্গেল, আমার কোনো সঙ্গী নেই। তোমাদের মধ্যে কেউ কি আমার সঙ্গী হইবা? তাহলে আমাকে তাড়াতাড়ি এখনই কমেন্ট করে জানো। ওই হরিণ ভাই, হরিণ ভাই, ওই হরিণ ভাই, শুনতেছ তো তুমি আমাকে? তুমি কই যাইতেছ? দাঁড়াও, আমার একটু নিয়ে যাও, তুমি ওইদিকে গেলে। দাঁড়াও, কই যাইতেছ আমার তুইয়া? আমি সবচেয়ে ভালো মশাই, আমার জীবনটাই হইয়া গেছে রে। আমি কিছু করিব পারলাম না। আগে কি সুন্দর দিন কাটাইছিলাম, বন্ধু ছিল, বান্ধব ছিল। ওই পুলটু, পুলটু, তুই কই যাইতাছস? এই দাঁড়া, এখন তুই তুই 1 বছর যাবত তুই গোসল করতেছস না, গোসল না কইরা খালি এদিক সেদিক ঘুরলে হইব? তোর শরীরের দিকে একবার দেখছস কি অবস্থা? হাট কইতাছি, এখনই তোর গোসল করার সময়, গোসল করতে হইব, হাট তাড়াতাড়ি বাইরা। না মা, আমি গোসল করব না, আমার ঠান্ডা লাগছে, আমার কাশি আসছে, আমার জ্বর। 1 বছর কেন, 12 বছর লাগলেও আমি গোসল করব না। এই চল কইতাছি, খাচ্ছরের মতো শরীরে গন্ধে ডল ও দুডা, এখনই তোর পানির মধ্যে নিয়ে চুবামু, আর কইতাছি শ্যাম্পু দিয়া গোসল করামু, চল। না মা, আমি যাবো না মা, আমি যাবো না, আমার এমনি টাইম না, আমার শীত করে, আমি তো বৃষ্টিতে ভিজি, আমি গোসল করব না। শান্তি! গোসলে এত মজা কে কইতো? কে ঝাঁকলাম? আচ্ছা মা, তুমি কেন আগে আমাকে বলো না গোসলে এত মজা? ডুব দিতে মজা, ডুব দিতেই ভালো লাগে।
হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের কেমন লাগে গরমের দিকে পানির মধ্যে ডুবিয়ে গোসল করতে আমাকে জানিয়ে দেওয়া কমেন্টে। আমি তোমাদের কমেন্টের আশায় থাকি। আমার আজকে গোসল থেকে উঠতে ইচ্ছে করছে না। তুমি আরেকক্ষণ থাকো না মা, আমরা একটু পরে যাই। আমি এই মনের কাইলা, আমি খালি খাইতে পছন্দ করি। আমি খাবো, খালি খাবো, খাইতে খাইতে মনের দুঃখ যা আছে সব ভুলি। মানুষ কষ্ট পেলে নাকি বিড়ি খায়, আর আমি কষ্ট পাইয়া খাই করলা, কারণ মনের মধ্যে অনেক তিতা কিছু জমা আছে। এই করলা খাইয়া আমার তিতা গিলি সব বাইর করে দেখালাম। কি মজা, খাওয়ান যাবো না, একটু সব খাইতে হইল আজকে। মনে অনেক কষ্ট, সবাই সিঙ্গেল, আমি একলাই ডাবল। আসলে কি আমি ডাবল? বিপরীত কথা বলে নিজকে সান্ত্বনা দিচ্ছি। আজকে করলাটাও কেন জানি মিষ্টি লাগতেছে। হ্যালো বিয়ার, তোমরাও করলা খাইয়া দেখো, মনের দুঃখ তো আছে সব যাইব। কিরে গন্ডাইরা, তখন তো দেখায় দেখায় বেটকায় বেটকায় আমাদের দিকে তাকায় তাকায় গরমের মধ্যে ঠিকই পানির মধ্যে ঢুকেছিস। এখন তোর গায়ে মুতা দিতেছি, তাড়াতাড়ি ওঠ পানি থেকে, না হলে কিন্তু আমি তোর গায়ে মোতা যে স্টার্ট করছি আর কিন্তু থামাবো না। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি খাচ্ছ? আমি মুততেছি আরো করে আছে। এই তোর কি কটা কটা লাগে না রে? আমার মুত কটা এটা আমি জানি, তুই কি জানো না? ওরে তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে আমি খুব মিষ্টি করে মুতি রে। আমার মুখটা খুব মিষ্টি, তোর দেখা দেখে আমারও তো টেস্ট করতে ইচ্ছা করছে রে। বাতে শরীরটা কেমন খিরখিরিয়ে উঠছে। তাড়াতাড়ি ওঠ তুই মুট। কি খাচ্ছ রে? আমিও খাবো। এই কি ঠান্ডা কই কোন জায়গায় রে? এই এই দাঁড়া পাত দিস না রে, পাত দিয়া লাইছে রে, আর বাসলাম না তোর জন্য। আমার খাও, আমি খাও, তোরদের কেন ভাগ দিব? আমার খাওয়ানোর খনি, আমি খাওয়ান জোগাড় রাখছি, আমি খাবো। তোদের দিন না, আমার খাও, এটা আমি খাবো, তোদের কাউকে ভাগ দিব না, সেই জন্য তো পলাইয়ে খাচ্ছি। Yummy. 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 আম্মু বলছে এই পাতা খাইলে নাকি গায়ের রং ফর্সা হয়, কিন্তু স্বাদ তো পুরো নিম পাতার মতো তিতা। তাও খাইতাছি শুধু হিরো হওয়ার জন্য। শোনো, তোমরা যারা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছো, এই ডায়েট শুধু আমারই জন্য। পুরো ঘাস আর পাতা খেয়ে জীবনটা তামা তামা হয়ে গেল। এই বনে কি একটাও বিরিয়ানির দোকান নাই? কেউ কি একটা আলু দিয়ে আমার জন্য কাচ্চি আনবা, নাকি শুধু তোমরা পাতা খাওয়ার ভিডিওই বানাইবা? ওই যে ক্যামেরা ধরে দাঁড়াই আছিস কেন? যা আমার জন্য হাফ প্লেট কাচ্চি নিয়ে আয়। আর শোন, সালাদ দিতে ভুলবি না কিন্তু। আর যদি না আসিস তাইলে আমি নিজেই ঢাকা চলে যাব বিরিয়ানি খেতে। সবাই খালি বলে সবুজ খাও সবুজ খাও, কিন্তু সবুজ খেলে কি মন ভরে? আমার তো মন চাই খালি কাচ্চি আর তাহারি খাইতে। এটার লেগে খালি আমার মন কান্দে। শরীরটা আর চলে না। আম্মু বলছে কাল থেকে জিমে গিয়ে ওজন কমাতে, কিন্তু জিম আর কি আমার জন্য? আমার জন্য তো শুধু ঘুম আর ঘুম। আচ্ছা ভাই, শুয়ে শুয়ে কি 6 প্যাক বানানো যায়? যদি যেত তাহলে আমি হতাম বনের 1 নম্বর বডি বিল্ডার। অন্তত একটা কোল্ড ড্রিঙ্কস এনে দাও কেউ। প্রতিদিন ডিম পারতে পারতে আমি শেষ। মালিক এসে খালি চেক করে কয়টা ডিম হলো। আরে ভাই, আমি কি ডিমের ফ্যাক্টরি নাকি?
একটু তো ছুটি দরকার। আজকে ঠিক আছে, একটা ডিম দিব না, আজকে ঠিকই আছে, একটা ডিমও দিতাম না। মালিক যখন আসবে তখন দানা ঝাপতে এমন দৌড় দেব যে ডিমের নামই ভুলে যাবে। তোমরা হাসছো কেন? তোমরা কি আমার কষ্ট বুঝবা না? ওই যে টুরিস্টরা আসছে, চল একটা স্টাইল মারি। ক্যামেরা ধরলে আমি একটা উস্তাদি পোজ দিব। আমার এই সুন্দর চেহারাটা কি শুধু কলা খাওয়ার জন্য? দেখলি তো কি সুন্দর করে তাকিয়ে আছে সবাই। আচ্ছা বন্ধুরা, আজকের আড্ডা এখানেই শেষ। যদি এই বানর ভাইয়ের স্টাইল পছন্দ হয় তবে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার না করলে কিন্তু কাল তোমাদের বাড়ি গিয়ে মোবাইল চুরি করে নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।